স্পেশাল চাউমিন তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁপে। পেঁপেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আমি এটাকে বটির সাহায্যে কেটেছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও কেটে নিতে পারেন। আর পেঁপেটাকে লম্বা লম্বা করেই কাটতে হবে। এখানে নিয়ে নিয়েছি আলু, আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি জল। জল আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁপে। পেঁপেগুলো দিয়েও আমি 2-3 মিনিট সিদ্ধ করে নেব। আর পেঁপেটাকে সিদ্ধ করলে পেঁপের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে, সেই কাঁচা গন্ধটা আর থাকবে না। দেখুন, পেঁপেটাকে আমি 2-3 মিনিট সিদ্ধ করে নিয়েছি, আর পেঁপেটা প্রায় 90% কুক হয়ে গেছে। এবার আমি পেঁপেটাকে তুলে নেব। পেঁপেটাকে একবারে জল ঝরিয়ে তুলতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ঝাঁঝরি। এই ঝাঁঝরিটার মধ্যে রাখবো, তাহলে পেঁপের মধ্যে যে জলটা আছে সেই জলটা পুরোপুরি ঝরে যাবে। সেই জন্য আমি ঝাঁঝরিটার মধ্যেই রেখে দিচ্ছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল। এবার আমি তেলটাকে গরম হতে দেব। তেল আমার হালকা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব বাদাম। বাদামটাকে হালকা গরম অবস্থাতেই দিতে হবে। বেশি গরম হলে বাদাম কালো হয়ে যাবে, আবার ভাজা হবে না। সেই জন্য হালকা গরম অবস্থায় দিলাম। এবার বাদামটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। দেখুন, বাদাম আমার ভাজা হয়ে গেছে। বাদামটাকে এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলু। এবার দিয়ে দিচ্ছি সন্দক লবণ। এটা যেহেতু একাদশীর স্পেশাল, সেজন্যে সন্দক লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে বানাবো। আপনারা যদি অন্য সময়ে খেতে চান, তাহলে অন্য মশলা বা হলুদ দিতে পারেন। এবার আমি আলুটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব সিদ্ধ করে রাখা পেঁপে। এবার দিয়ে দেব ওপর থেকে সন্দক লবণ। লবণটা অল্পই দিতে হবে, কেননা আলুতেও আমি সন্দক লবণ দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে অল্প গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সেই জন্য খুন্তির ওপরে নিয়ে দিয়ে দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে আপনারা গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দেবেন। আমি ঝালটা একটু কম খাই বলে আমি অল্প দিয়েছি। এবার পেঁপেটাকে 2-3 মিনিট এইভাবে নেড়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। আমি 2-3 মিনিট নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুটা দিয়েও আমি 2-3 মিনিট নেড়ে নেব। এবার দিয়ে দিলাম ওপর থেকে চিনি। আর চিনিটা দিলে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্য আমি চিনিটা দিলাম। আপনারা যদি চিনি পছন্দ না করেন, তাহলে দেবেন না। এবার 2-3 মিনিট নাড়ার পর এবার আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদাম। বাদামগুলো দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেব। আমি 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন, আমার একাদশীর স্পেশাল চাউমিন তৈরি হয়ে গেছে।
এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে আমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।